নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা মিথুন রাশির ভিডিও এবং আমি এই ভিডিওর মাধ্যমে স্পেশাল কিছু টোটকা দেবো, যে টোটকাগুলো আপনাদের 2026 সালে চলতে, এগোতে এবং অনেক দিক থেকে অনেক কিছু সাফল্যতে সাহায্য করবে, সাফল্য পেতে সাহায্য করবে। তো বন্ধুরা, চ্যানেল আপনাদের সাথে থাকতে হবে। ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে মনে হলে ইচ্ছে হলে আপনারা যোগাযোগ রাখবেন। তো চলুন শুরু করা যাক। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, দেখুন, আমি একটা কথা বলি, পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে বিশাল যে ভালো কিছু রয়েছে তা না, চলছে বলা যায়। চাপ আছে, মিথুনের কথাই বলছি, মিথুন রাশির মানুষজনদের কথা বলছি, যে চাপ আছে এবং চাপ নিয়েই আপনারা চলছেন, ফ্যাক্ট এটা। রাহুর অবস্থান, শনির অবস্থান কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে গড়বড় করে রেখে দিয়েছে, এগুলো কথা, কিন্তু আমাদের তো চলতে হবে। এবং দেখুন, বর্তমান সময়ে মিথুন রাশির সবচেয়ে বড় সঙ্গী কিন্তু টেনশন বা দুশ্চিন্তা। লক্ষ্য করে দেখুন, কোনো না কোনো দিক দিয়ে, কোনো না কোনোভাবে আপনি মিথুনের মানুষ হলে টেনশন কাজ করছে। তো বন্ধুরা, এই ক্ষেত্রে বা এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি বা আমরা যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, তো কিছু দিক, কিছু জায়গা অসুবিধা রয়েছে। আমি 10-11টা টোটকা আপনাদের কাছে নিয়ে আসছি, যেগুলো না অনেক বিপদ আপদ, অনেক বাধা বিপত্তি, অনেক ঝঞ্ঝাট, ফাইন্যান্সিয়াল প্রেসার, মেন্টাল হেলথ আপনাদেরকে ভালো রাখতে সাহায্য করবে। বিশেষ কিছু খরচা হবে না, কিছু নিয়ম রয়েছে যেগুলো পালন করতে হবে। তো সময় অপচয় করব না, চলুন বন্ধুরা শুরু করি। এই টোটকাগুলো পালন করুন, আপনি মিথুনের মানুষ হলে অনেক দিক থেকে অনেক রকমভাবে উন্নতি পাবেন। তো শুরু করছি। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যখন মিথুনের মানুষ বা মিথুন রাশির জাতক জাতিকা, শনি অবস্থান করবে আপনার 10th হাউসে। দশম মানে কর্মের ঘর, কর্মের জায়গা। তো এটা বুঝতে হবে, একটা কাজ করবেন আপনারা, টোটকাটা এটা কর্মের জন্য, চাকরির জন্য বা ব্যবসার জন্য ভীষণ ভীষণ কাজে লাগবে। মূলত কর্ম নিয়ে ভালো রকম চাপ রয়েছে, টেনশন রয়েছে। আমি বলবো কর্মক্ষেত্রে অনেক বেশি স্টেবিলিটি পাবেন এতে, আপনি মিথুনের মানুষ হলে। এক কাজ করবেন, কর্মক্ষেত্রে ধরুন আপনার অফিস শুরু হচ্ছে সকাল 10টায়, আপনি অফিসে ঢোকেন সকাল 10টায়, মানে অফিস টাইম 10টা। আপনি চেষ্টা করবেন কম করে 10টা মিনিট আগে অফিসে যেভাবে হোক ঢুকে যাওয়ার। বা ব্যবসা, আপনি দোকান খোলেন সকাল 9টা, আপনি পৌনে 9টার মধ্যে আপনার দোকানে ঢুকবেন, সময়ের আগে একটু চলবেন। যেহেতু শনি বসে রয়েছে, সময় মেনটেন করাটা জরুরি, সময়ের আগে চলাটা জরুরি, কাজে লাগবে এটা। হ্যাঁ, চেষ্টা করবেন অবশ্যই। আমার যেটা কাজের জায়গা, আমার একটা টেবিল আছে বা আমার একটা চেয়ার রয়েছে, আমি সেখানে বসে কাজ করি, তাই তো? আপনি কাজের জায়গায় উত্তর মুখে বসবেন, মানে উত্তর দিকে মুখ করে বসার চেষ্টা করবেন। এবার হয়তো আপনি বলবেন সেট আপটা উত্তর দিকে পসিবল নয়, তাও যদি চেষ্টা করা যায় উত্তর দিকে বসার, আপনি উত্তর দিকে বসবেন। মানে আমার ফেসটা থাকবে উত্তর দিকে মুখ করে। এবং এবং এই ধরুন, আমার কাজের জায়গায় একটা টেবিল রয়েছে, আপনি ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে একটা টেবিল রয়েছে, একটা বক্স রয়েছে বা বাক্স রয়েছে, কিছু প্রত্যেকেরই থাকে, একটা ড্রয়ার বা এগুলো থাকে। একটা তামার পয়সা রেখে দেবেন, কিছু করতে হবে না, জাস্ট ঢুকিয়ে রেখে দেবেন। কর্মক্ষেত্রে এটা করবেন, আমি নিশ্চিত আপনি অনেক ভালো ফল পাবেন। লেট যেন না হয় প্রত্যেকটা দিনের। আপনি ছুটি নিয়েছেন আলাদা ব্যাপার, কিন্তু মিথুনের মানুষ, সময়ে চলবেন। দেখুন, আমি নিশ্চিত আপনার অনেক প্রবলেম সলভ হবে। এটা মেনটেন করে দেখুন। এনিহাও, কাজের জায়গায়, ব্যবসার জায়গায় সময়ের 10টা মিনিট আগে অন্তত ঢুকে যাবেন। ঘড়ি ধরে বলছি, মানে কোনোদিন 12 মিনিট হতে পারে, কোনোদিন 8 মিনিট হতে পারে, কিন্তু কিছুক্ষণ আগে, শুরু হওয়ার আগে চলে যাবেন। এনিহাও, এটা লেট যেন না হয়। একদিন হতে পারে, বারবার লেট হচ্ছে জানবেন, কাজের জায়গায় প্রবলেম আসবে। আপনি ট্রেন ফসকালেন, আপনি বাস ফসকালেন, কি কি ইস্যু হলো সেটা পরের কথা, যখন হচ্ছে মানে জানবেন অসুবিধা রয়েছে। আপনি সবুজের ব্যবহার অবশ্যই বেশি করে করবেন, আপনি সবুজ কালার, সবুজ রঙের ব্যবহার অবশ্যই বেশি করে করবেন। ধরুন আপনার ড্রেস কোড ব্ল্যাক, কালো ব্যবহার করতে হয়। 26-এ টোটকা বলছি কিন্তু মিথুন রাশির জন্য। তো কি করবেন, একটা সবুজ রুমাল রাখা যায়, রাখতে পারেন, একটা সবুজ রঙের রুমাল রাখতে পারেন।
হ্যাঁ, অপরদিকে ধরুন আমি সবুজ রঙের রুমাল রাখতে পারছি না, একটা সবুজ রঙের পেন পকেটে রাখতে পারেন। সবুজটা যেন আপনার সাথে থাকে। আপনি মিথুনের মানুষ হলে 2026-এ করে দেখুন। চিন্তা ভাবনা, স্বচ্ছতা, নেগেটিভ থটস, থিঙ্কিং কিছুদিন করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি আমাকে কমেন্টে জানাবেন। এটা ছিল সেকেন্ড টোটকা। বন্ধুরা, 3 নম্বর, দেখুন রবির বছর, রবি বা সূর্যের বছর। আমি দেখবেন দৈনিক রাশিফলে প্রত্যেক রবিবারে বলি সূর্য প্রণাম করুন। আমি প্রত্যেক দিন আপনাকে সূর্য প্রণাম করতে বলছি। আজকে ধরুন আমি দৈনিক রাশিফল আপনারা দেখেন, আমি বললাম মহাদেবকে ডাকুন, বিষ্ণুকে ডাকুন, নারায়ণকে ডাকুন, মা কালীকে ডাকুন, কিন্তু প্রত্যেক দিন আপনি সম্ভব হলে সূর্য প্রণাম করবেন। রবিবার করে স্পেশালি সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করবেন, জল দেবেন, এবং সম্ভব হলে ভগবান গণেশজির ফটোতে মানে ফটো, মূর্তি যা আছে, বা অন্তত একটা ক্যালেন্ডারও হয়তো আপনার বাড়িতে আছে, গণেশজির ফটোতে প্রত্যেক দিন প্রণাম করবেন। এটা করতে থাকবেন নিয়মিতভাবে। আপনি মিথুনের মানুষ হলে, আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, আপনি হাউসওয়াইফ, ম্যাটার করে না, এইটুকু করতে থাকুন। এটা 3 নম্বর। বন্ধুরা, নেক্সট পয়েন্ট, ভীষণ ইম্পর্ট্যান্ট পয়েন্ট, শান্তির জন্য, মানসিক শান্তির জন্য, স্বস্তির জন্য। মাথা যদি ঠিক থাকে সব ঠিক আছে, তাই না? স্ট্রেস ফ্রি থাকার দরকার আছে। বাড়ির উত্তর দিকে, এটা আপনি করবেন, অন্য কেউ হাত দেবেন না এই জিনিসটিতে। টব বা মাটি, যাতে হোক, মাটি থাকলে মাটি। এবার উত্তর দিক বলতে বুঝে রাখুন, ধরুন আপনার বাড়ি উত্তর দিকে, মাটি রয়েছে তো মাটি। বাড়ি নয় ফ্ল্যাট, আপনি 5 তলার ওপরে থাকেন তো ফ্ল্যাট। উত্তর দিকের কাছাকাছি কোনো একটা জায়গায় টব বা মাটিতে একটা তুলসী গাছ স্থাপন করবেন। গাছটির পরিচর্যা নিজের হাতে করবেন, গাছটির পরিচর্যা। এবং সম্ভব হলে ধরুন আপনি কাজে যান, যখনই আসুন ওই তুলসী গাছটিতে উত্তর দিকে করবেন। কিন্তু এটা যখনই ফিরুন একটা প্রদীপ রাখবেন, একটা মোমবাতি রাখবেন, যে কোনো কিছু ভক্তি সহকারে প্রদীপটি বা মোমবাতিটি জ্বালাবেন প্রত্যেক দিন। মানে মোমবাতি শেষ হয়ে যাবে, নতুন মোমবাতি, প্রদীপ থাকলো ওই প্রদীপই জ্বালাচ্ছেন, বা নতুন প্রদীপ আনলেন। মানে রোজ চেঞ্জ করতে বলছি না, হয়তো 20 দিন পর একবার চেঞ্জ করলেন। মাটি, তামা, কাঁসার, পিতল, যাতে ইচ্ছা করবেন, কিন্তু নিজের হাতে তুলসী গাছটির পরিচর্যা করুন, যত্ন করুন। বারবার যদি তুলসী গাছ মরে, জানবেন অসুবিধা আছে। বাড়ির যেটা উত্তর দিক, আপনি মিথুন রাশির মানুষ, বাড়ির যেটা উত্তর দিক বা আপনার ঘরের যেটা উত্তর দিক পরিষ্কার করবেন। উত্তর দিকে মানে পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন। উত্তর দিকে নোংরা আবর্জনা বা ইত্যাদিগুলো, গার্বেজ যেন তৈরি না হয়। উত্তর দিকটায় চোখ দিলে যেন আপনার ভালো লাগে, বাহ দেখতে ভালো লাগছে তো, এই ব্যাপারটা যেন থাকে নিয়মিতভাবে। 26 সাল আপনি মিথুনের জাতক বা জাতিক হলে করে দেখুন না। আমি তো বলছি না একটা টোটকাতেও পয়সা খরচা হচ্ছে না, আমি কিছু নিয়ম পালনের কথা বলছি। করুন, আপনি অনেক ভালো থাকবেন। এটা ছিল 4 নম্বর টোটকা। বন্ধুরা, কৃষ্ণপক্ষ, কৃষ্ণপক্ষের একাদশী যেদিন হবে, কৃষ্ণপক্ষ দেখে নেবেন, মানে অমাবস্যা হবে, পূর্ণিমা হয়ে গেছে, কৃষ্ণপক্ষ শুরু হলো, একাদশী তিথি। আপনি আমার রাশিফলগুলো ফলো করলেই দেখতে পাবেন। আমি বলি যে কালকে কৃষ্ণপক্ষের একাদশী, কৃষ্ণপক্ষের পঞ্চমী, শুক্লপক্ষের ষষ্ঠী, পূর্ণিমা, এভাবে বলতে থাকি। তো যেটা কৃষ্ণপক্ষের একাদশী তিথি, একাদশীর দিন কালো কুকুর অথবা কালো গরু, কালো পশু বা পাখি, পাখি নয় পশু, পাখি তো পাবেন না, কালো পশু, কালো কুকুর বা গরু আপনি কিছু খাবার খাওয়াবেন। এবং ওই প্রাণীটি যেটি সবচেয়ে বেশি খেতে ভালোবাসে সেটাই খাওয়াবেন। সেটা ধরুন গরু যদি পাই, কালো রঙের গরু, ফিট কালো হতে হবে তা নয়, বডির কালার বেশিরভাগটা কালো হবে তাহলেই হবে। একদম পুরোটা মিশ কালো হতে হবে, পুরোটা কালো এটা নয়, কাছাকাছি, মানে 70% হয়তো কালারটা কালার হলো, 30% হয়তো সাদা হলো, হয় না? তো কালোই ধরবো সেটাকে। আপনি পছন্দের খাবার খাওয়াবেন। গরু হলে ঘাস খাওয়াতে পারেন, কুকুর হলে একটু হয়তো মাছ মাংস, যদিও সম্ভব নয় সব সময়, খাওয়াবেন। এটা করুন, এটা করে যান নিয়মিতভাবে, ভীষণ ভালো রেজাল্ট পাবেন, ভীষণ ভালো। বন্ধুরা, আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এই বছরে মিথুন এই ছোট ছোট দিকগুলোই কিন্তু প্রবলেম, মানে সমস্যার সমাধান করে। আপনি এবছর স্টিল বা লোহার খাটে শুচ্ছেন না, আপনি মিথুনের মানুষ হলে লোহার ব্যবহারটা যতটা সম্ভব কম করছেন,
লোহা, শোয়ার সময়, শোয়ার রেস্ট নেওয়ার সময় লোহার ব্যবহার কম করুন। আপনি বলবেন লোহার খাঁটি আছে বা স্টিলের খাঁটি আছে, রট আয়রনের খাঁটি আছে। আমি এটা তো বলা উচিত নয় যে মেঝেতে শোন, কিন্তু ব্যাপারটা কমাবেন। এবং বিমের নিচে, বিমের নিচে এমনিতেই শোয়া উচিত নয়। অনেক ক্ষেত্রে অনেক মানুষ বাধ্য হয়ে শোন, কিন্তু শোবেন না। শোবেন তো সমস্যা কিন্তু জড়িয়ে ধরবে আপনাকে, আপনি মিথুনের মানুষ হলে। বিমের নিচে, বিম যেটা হয় না, দেখবেন ঘরে বিম থাকে, বিম মাঝখান দিয়ে দেখবেন একটা ঢালাইয়ের থেকে কাঠ বের হয়, ওটাকে বিম বলে। তো ওই বিমের নিচে শোবেন না। যদি আপনার শোয়ার খাট বিমের নিচেই থাকে, ঘুরিয়ে দেবেন। আপনি শোবেন না, শোয়ার সময় যেন বিম, আপনি সোজাসুজি ওপর দিকে তাকালে যেন বিমটা না দেখতে পান, এটা খেয়াল রাখবেন। এটা করবেন মিথুনের মানুষ হলে। আচ্ছা, পরেরটা আরও ইম্পর্টেন্ট হচ্ছে, রাহুর প্রভাব কমাতে হবে। ভাগ্যে রাহু রয়েছে, রাহুর এফেক্ট বাড়তে দেবেন না। এক হচ্ছে ধার করবেন না, খুব এমার্জেন্সি ছাড়া ধার কিন্তু করবেন না। খুব প্রয়োজন, ধরুন দোকানে গেলাম, অনেক সময় ধার করে বসে থাকি, ইচ্ছা করে ধার করি, করবেন না। নিজের হাতে ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস কিনবেন না, নিজের হাতে নিজে। খুব প্রয়োজন তাহলে কিনতে হবে, যদি যেগুলো পসিবল। ধরুন বাবাকে বললেন নাও পয়সা দিচ্ছি তুমি কিনে নাও, মাকে বললেন দরকার তো ঠিক আছে নাও পয়সা দাও, তো পয়সা নাও, নিজের ইচ্ছা মতো কিনে নাও। এইভাবে নিজের হাতটা অ্যাভয়েড করুন। আপনি বলুন যে ওই মালটা নিয়ে, ওটা বেশি ভালো হতে পারে, কিন্তু নিজে দোকান থেকে না কিনুন। হ্যাঁ, এবং বন্ধুরা নেশা, তরল নেশা, বুঝতে পারছেন তো তরল নেশা কি, ইউজ করবেন না। রাহু মাথায় উঠে যাবে তাহলে, এটা মাথায় রাখতে হবে। কিনবেন না, খাওয়াবেন না, না খাওয়াটা ভালো হবে। এই পয়েন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এইগুলোতেই রাহুর এফেক্ট বাড়ে, বাড়তে সময় লাগে না, কমতে সময় লাগে। তো আমাকে অ্যাভয়েড করতে হবে, পরিষ্কার কথা, এটা কথা। বন্ধুরা সম্ভব হলে বিড়াল, বেড়াল, বেড়ালদেরকে কিছু খাওয়াবেন যখন যা সম্ভব হলো। বিড়ালকে, বেড়াল মা ষষ্ঠীর বাহন বলা হয় না, বেড়ালকে কিছু খাওয়াবেন যখন পসিবল হবে। অনেকে দুধ, বেড়ালকে অনেকে ঘৃণা করে, পছন্দ করে না, কিন্তু বেড়ালকে খাওয়াবেন এই 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 সময়টা। কেতুর প্রভাব ভালো হবে, তাহলে কন্ট্যাক্টসগুলো বিল্ড হতে থাকবে, কেতুর প্রভাব বাড়বে, কেতুর প্রভাব ভালো হবে, কন্ট্যাক্টসগুলো বাড়বে, যোগাযোগগুলো স্থাপন হবে। এই টোটকাগুলো মানে আমি গুছিয়ে আপনাদের সামনে তুলে ধরছি, গুছিয়ে। এগুলো করুন না, দেখুন না, ভালো হবে। আমি বলছি না তো একটাও যে 500, 1000, 2000 খরচা করুন প্রত্যেক দিন, কিছু জিনিস করার কথা বলছি, সেগুলো করুন। এটা কিন্তু করতে হবে বা এটা করার দরকার রয়েছে। সবুজের ব্যবহার বেশি করে করছেন, উত্তর দিক পরিষ্কার রাখছেন, কুবেরের স্থান, পয়সার ফ্লো ভালো হবে, ক্যাশ ফ্লো। এবং চেষ্টা করবেন ওই বসার টেবিল যেটা বললাম, কাজের জায়গা বা এটা, এটা খেয়াল রাখার। বন্ধুরা এবছর বুধ, বুধ বুধ মানে রবির বছর বুধ কিন্তু এফেক্ট দেবে। খাওয়ার সময় কথা বলবেন না, খাওয়া মানে এঁঠো মুখ বলা হয়, এঁঠো মুখে কথা বলবেন না। এবার ধরুন একদিন হয়তো রেস্টুরেন্টে খেতে গেছেন 5 জন বন্ধু মিলে, আমি সেটা বাদ দিচ্ছি, জেনারেলি খাওয়ার সময় অনেকে গল্প করতে করতে খান, আড্ডা মারতে মারতে খান, খাওয়ার সময়টুকু অন্তত মুখে সেই খাবার নিয়ে, গ্লাস নিয়ে অনেকে চিবোচ্ছেন আর কথা বলছেন, করবেন না। অসুবিধা বাড়বে, টাকার চাপ বাড়তে পারে, বাড়তে পারে, এবং এতে সম্পর্ক তেতো হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। এটা খুব ইম্পর্টেন্ট। পোড়া পোড়া কোনো জিনিস খাবেন না এই বছর, পোড়া পোড়া কোনো জিনিস খাবেন না। মানে কি বলবো, যে কোনো পোড়া জিনিস যেটা পোড়া হচ্ছে, সেদ্ধ খেতে পারেন, পোড়াটা নয়, পোড়াটা অ্যাভয়েড করুন। বার্ন যেটাকে বলা হচ্ছে, ফ্রাই নয়, বার্ন, এটা খেয়াল রাখবেন। যেমন ধরুন পাঁপড় ভাজা, পাঁপড় সেঁকা, সেঁকাটা হচ্ছে পোড়া, আর ভাজাটা হচ্ছে তেল দিয়ে। সেঁকা মানে ওই আমরা দেখবেন না ওই চাটুর মানে সেঁকেনি কোনোভাবে আগুনের ওপর ধরে, ওই ব্যাপারটাকে বলছি। এবং সেগুলো যদি রিচ খাবার হয়, রুটি তাও চলতে পারে, রুটি সেঁকেই হয়, রুটি তাও চলতে পারে, অসুবিধা হবে না এক্ষেত্রে। কিন্তু রিচ খাবার যেমন চিকেন বা মাটনের কোনো সেঁকা আইটেম যেগুলো হয়, এই ব্যাপারগুলোকে, যেগুলো সেঁকা, গ্রিল,
টাইপের ব্যাপার, এগুলোকে একটু অ্যাভয়েড করবেন। পোড়া, যে কোনো পোড়া শনির প্রভাব থাকে। 10th হাউসে শনি রয়েছে, পোড়া জিনিস বারবার খাওয়া নেগেটিভ, শনিকে নেগেটিভ করে, এটা বুঝে রাখুন। তো কর্মের জায়গায় শনি বসে রয়েছে, তাহলে কাজের জায়গায় স্ট্রেস বাড়বে। এবার হয়তো 2 মাসে একদিন খেলেন, তাতে আর কিছু অসুবিধা নেই, কিন্তু রোজ খাচ্ছেন 7 দিনে রুটি, তাও অসুবিধা নেই। আবার বলছি, রুটি এক্ষেত্রে অসুবিধা নেই, এটা রুটি বৃহস্পতির প্রভাবের দিকে চলে যাচ্ছে, অসুবিধা হবে না। এগুলো অনেক ডিটেলসের জিনিস, যাই হোক সেটা বলা, তো এটা করবেন না। লাস্ট একটা, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বন্ধুরা, যাবতীয় শত্রুতা এবছর যাদের রয়েছে, প্রচণ্ড শত্রুতা, লিগাল ইস্যুস, ঝুট ঝামেলা, এই ব্যাপারটা যাদের রয়েছে, শত্রুতা, ভীষণ শত্রুতা, মানে শত্রুতায় সেই একদম হাঁসফাঁস করছে ব্যাপার রয়েছে, তারা এটা করবেন। যেখানে যে মায়ের বিগ্রহ, কালী মা, যে মায়ের বিগ্রহ তন্ত্রমতে অভিষিক্ত, অনেক বিগ্রহ আছে দেখবেন, পঞ্চমুণ্ডির আসনে প্রতিষ্ঠা করা, দেখবেন অনেক বিগ্রহ আছে, অনেক অনেক আছে যে এটা পঞ্চমুণ্ডির আসন বা একমুণ্ডির আসন তন্ত্রমতে প্রতিষ্ঠা করা রয়েছে। অনেক মন্দিরে ওই জন্য দেখবেন রাত্রিবেলা ঢুকতে দেওয়া হয় না। যেমন আমাদের এখানে, আমি ব্যান্ডেলে থাকি, আমাদের এখানে একটি মন্দির আছে, হংসেশ্বরী মন্দির বলে নাম। আমাদের এখানে নয়, মানে ত্রিবেণীতে, তবে সময় লাগে না, আমাদের এখান থেকে 20 মিনিট সময় লাগে। অমাবস্যায় সেই মন্দিরে পুজো দেবেন ভালো করে, আপনার সামর্থ্য মতো। পসিবল হলে মাঝে মাঝে পুজোর দায়িত্ব আপনি নেবেন, একটু ভালো দেখে ভালো করে পুজো দেবেন। দায়িত্ব না নেওয়া পসিবল হলে ভক্তি ভরে মাকে পুজো দেবেন, যেটা তন্ত্রমতে অভিষিক্ত, রাহুর প্রভাব কমিয়ে দেবে, শত্রুতাকে কমিয়ে দেবে, এটা বলতেই পারি। তন্ত্রমতে অভিষিক্ত যে মা, অথবা 5 মুন্ডি বা 3 মুন্ডি বা 1 মুন্ডি, নবমুণ্ডির আসন পাওয়া যায় না এদিকে, নবমুণ্ডির আসনের কাজ অন্য, সেটা কোনোদিন অন্য কোনো সময় বলবো। কিন্তু এটা যেটা তন্ত্রমতে যে দেবীর পুজো হয়, যেখানে পুজো হচ্ছে, আমি কোনো শ্মশান যেতে বলছি না, অনেক জায়গায় লোকালেও দেখবেন রয়েছে, বা দেখবেন অনেক সময় দেখতে পাবেন, অনেক কিছু দেখলে বোঝা যায় না, এবং যারা যেখানে থাকেন তারা জানেন। তো সেই মায়ের অমাবস্যায় পুজো দেবেন। এবং বন্ধুরা এক্ষেত্রে দেখুন, শুক্রর পাওয়ার দরকার আছে। শুক্র কিন্তু এই অশুভ প্রভাব দিতে পারে আপনাদের মিথুনের ক্ষেত্রে, এবং অশুভ প্রভাব দিলে সম্পর্কের এফেক্ট আসবে। শুক্রর মানে যারা শুক্রের, বিশেষত মহিলা, এরা শুক্রের জাতি, মানে প্রভাব থাকে বেশি বেশি, মানে বিশেষ করে। তো বন্ধুরা চেষ্টা করবেন কোনো রকম মহিলার সাথে কোনো রকম তিক্ততা, কোনো রকম অশান্তি বা ঝামেলায় না জড়ানোর। হ্যাঁ, কোনো রকম তিক্ততা, কোনো রকম মহিলা, ধরুন মহিলাটি খারাপ, আপনি অ্যাভয়েড করে দিন, কথা বলবেন না। অফিসে ওই মহিলাটা খুব বাজে, কথা বলবেন না, তাদেরকে এড়িয়ে চলবেন। কিন্তু কোনো রকম ঝামেলা, কথা কাটাকাটি, শত্রুতা বাড়ানো, এটার প্রভাব কিন্তু, হয়তো তার সাথে শত্রুতায় আপনি জিতলেন হারলেন পরের কথা, সুদূর প্রসারী প্রভাব কিন্তু আপনার ভাগ্যের ওপর পড়বে, কাজের ওপর পড়বে, ইম্প্যাক্টটা আপনার মানসিকভাবে পড়বে। এই ব্যাপারটা বুঝে রাখুন। তো এই 10-11টা টোটকা বন্ধুরা, আপনি এগুলো ফলো করুন, এই টোটকাগুলো বা এই ক্রিয়াগুলো ফলো করুন। আপনি 2 মাস ফলো করুন, 26 পড়ে গেছে, 2 মাস ফলো করুন, আপনি দেখুন না রেজাল্ট পজিটিভই হবে। আমি এই দায়িত্ব, মানে এটা বলতেই পারি, দায়িত্ব নিয়ে বলছি, কোনোটায় ক্ষতি অন্তত হবে না, সব দিক থেকে এগুলো ভালোই করবে। মানসিকভাবে স্ট্রং থাকবেন, অনেক বেশি পজিটিভ সোচ আসবে, এই এনার্জিটা পজিটিভ পাবেন, করে দেখুন। এটুকুই থাক বন্ধুরা। আর মনে হলে যোগাযোগ রাখবেন। ভালো থাকুন, ডেসক্রিপশন রইল, সব দেওয়াই আছে। সুস্থ থাকুন অবশ্যই বন্ধুরা, আপনারা প্রত্যেকে আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।